Class 4, Chapter 1, Introduction to Computer. কম্পিউটার তোমরা সকলে দেখেছো। কম্পিউটারের কতগুলি যন্ত্র নিয়ে তৈরি হয়, একটি মাত্র যন্ত্র নিয়ে কিন্তু কম্পিউটার তৈরি হয় না। তো যে কোনো যন্ত্র তৈরি করবার নিজস্ব একটা পদ্ধতি থাকে। সেই পদ্ধতিগুলিকে পরপর আমরা যদি কাজ করতে থাকি তখন দেখব একটা কাজ হচ্ছে। মনে করো তোমাকে আমি একটা অঙ্ক করতে বললাম। এবার এই যে অঙ্ক করতে বললাম এটা একটা নির্দেশ। এবার এই নির্দেশগুলোকে পালন করবার জন্য কতগুলো কাজ তোমাকে করতে হবে। প্রথমত অঙ্ক করবার জন্য তোমার কি দরকার? সংখ্যা দরকার। তার মানে তোমাকে সংখ্যা দিতে হবে। এবার সংখ্যা দেওয়ার পরে সেটা কি করবে? তুমি যে কাজটা তোমাকে করতে বলেছি, মনে করো অঙ্কটা তোমাকে যোগ করতে বলা হয়েছে। এবার যোগ করবার জন্য তোমাকে কি বলা হবে? যে তোমাকে দুটো বা তিনটে বা চারটে তারও বেশি সংখ্যা দেওয়া যেতে পারে। আমরা এখানে দুটো সংখ্যা ধরে নিলাম 4। এবার তোমাকে দ্বিতীয় সংখ্যাটা বলা হলো 5। এবার এই যে 4 আর 5, এই যে আমি সংখ্যা দুটো তোমাকে দিলাম, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এবং তার সঙ্গে এখানে একটা কি কমান্ড দেওয়া হয়েছে, তোমাকে কি করতে হবে না, যোগ করতে হবে। তার মানে এটা হচ্ছে এই করার পরে তুমি রেজাল্টটা পাবে 9। এখানে কি হলো, আমরা এখানে প্রথমে সংখ্যা দুটো দিয়েছি, এটা তোমাকে আমি ইনপুট করলাম। তারপরে তুমি কি করলে, এই যে এখানে যোগ করতে বলেছি, এটা তোমার কমান্ড, এটা হচ্ছে তুমি প্রসেস করলে। তারপরে তুমি কি পেলে? এটা হচ্ছে রেজাল্ট পেলে, বা আমরা এটাকে আউটপুটও বলতে পারি। আউটপুট। তাহলে দেখো, যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ইনপুট, প্রসেস এবং আউটপুট, এই তিনটে জিনিস পেয়ে যাচ্ছি। এর সঙ্গে আরো একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই যে আমি এটা পেলাম, এটাকে আমাকে স্মৃতিতে রেখে দিতে হয়, স্মৃতিতে ধরে রাখতে হয়। স্মৃতি মানে কি? তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ তুমি স্টোর করছো। তার মানে কি, স্টোর না করলে তো তোমার এটা, আমি যদি পরে বলি যে এরপরে আরো তোমাকে একটা সংখ্যা দিলাম, এবার সেই সংখ্যাটাকে তুমি অ্যাড করো, তখন কি করতে হবে? তখন এই 9 এর সঙ্গে +3, তার মানে তোমাকে এই 9 সংখ্যাটাকে তোমাকে মনে রাখতে হচ্ছে। সেই জন্য এখানে আমরা স্টোরেজ অর্থাৎ স্টোর করতে হচ্ছে তোমাকে। তাহলে এই যে চারটে কাজ আমরা পেলাম, এবং চারটে কাজ করবার জন্য আমাদের কিন্তু 4 ধরনের ডিভাইস দরকার হয়। তুমি কিন্তু একটি মাত্র ডিভাইস দিয়েই তুমি কাজগুলো সব করতে পারবে না। এই সবগুলো মিলে একটা কাজ। ঠিক আমাদের হিউম্যান ব্রেন যেরকম, মানুষের মস্তিষ্ক যেমন, আমাদের মস্তিষ্কে আমরা কিভাবে কাজ করি, ঠিক সেই একই পদ্ধতি কিন্তু এখানেও তোমাদের ব্যবহার হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে ইনপুট, প্রসেস, আউটপুট এবং স্টোরেজ, এই চারটে ডিভাইস আমাদের কিন্তু দরকার হবে কম্পিউটারের ক্ষেত্রে। যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এই চারটে আমাদের ডিভাইস ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমত যে জিনিসটা জেনে নিলাম সেটা হচ্ছে চারটে ডিভাইস। এক, ইনপুট, 2 প্রসেস, 3 আউটপুট, আর তার সঙ্গে 4 নম্বর স্টোর। এবার আমরা আপাতত এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোরের সম্পর্কে আমরা পরে আসছি। তাহলে একটু দেখে নিই ইনপুট, প্রসেস, আউটপুট জিনিসটা কি। যেমন ইনপুট মানে কি, আমরা একটা ছোট্ট ডায়াগ্রাম তৈরি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। এই প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে আমাদের ইনপুট।
মানে আমরা যখন কোনো একটা ইনফরমেশন দেব বা ডেটা দেব, যাই দিই না কেন, সেটা আমাকে কোনো একটা যন্ত্রের মাধ্যমে দিতে হবে। যে যন্ত্রের মাধ্যমে আমরা এই ইনফরমেশন বা ডেটা দেব তাকে আমরা ইনপুট ডিভাইস বলছি। এটা একটা ইনপুট ডিভাইস। তারপরে যেখানে এটা প্রসেস হবে, অর্থাৎ এটাকে আমি যে নির্দেশ দিয়েছি বা যে কমান্ড দিয়েছি সেই কমান্ড অনুযায়ী যে কাজটা সে করবে, এই কাজটা করাটাকে বলা হয় প্রসেস। কেমন? তাহলে এই দেখো, ইনপুট ডিভাইস আমরা পেলাম, প্রসেস বা প্রসেসিং ডিভাইস পেলাম। তারপরে আমরা কি পাবো? আমাদের এই প্রসেস করার পরে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটাই হচ্ছে আউটপুট। আউটপুটে আমরা এবার এলাম। তাহলে ইনপুট ডিভাইসগুলো কি কি হতে পারে? তোমরা কম্পিউটারের সামনে দেখেছো একটা লম্বা আকৃতির যন্ত্র থাকে, তোমরা এর আগে পড়েওছো, তোমরা জানো তার নাম কিবোর্ড। কিবোর্ড হচ্ছে একটি কিবোর্ড, ঠিক আছে? তারপরে তোমাদের যে যন্ত্রটি পাচ্ছি আমরা, প্রসেসর। প্রসেসর, ঠিক আছে? এখানে তোমাদের আরো অনেক কিন্তু ইনপুট ডিভাইস আছে, যেমন কিবোর্ডের সঙ্গে তোমাদের মাউস মাউস আছে, লাইট পেন আছে, তারপরে জয়স্টিক আছে। এই সমস্ত যন্ত্রগুলো কিন্তু সব ইনপুট, যার সাহায্যে আমি হয় কমান্ড দিব, নয় আমি ডেটা ইনপুট করব বা ফিট করব কম্পিউটারে। আর আউটপুট হিসাবে আমি কি দেখতে পাই? তোমরা দেখতেই পাও একটা মনিটর। আর কি পাই? আর হচ্ছে আমরা স্পিকার, এই যে কানে শুনতে পাই আমরা, কোনো একটা মিউজিক তুমি দেখছো বা কোনো একটা ফিল্ম তুমি দেখছো, ফিল্ম দেখার সঙ্গে সঙ্গে আমরা কি করি, সেখানে একটা কিন্তু মিউজিক শুনতে পাই। তো মিউজিকটা কোথা থেকে আসে? মিউজিকটা কিন্তু আমরা স্পিকার থেকে শুনতে পাই। দেখবে তোমাদের কম্পিউটারের সঙ্গে সেটা লাগানো থাকে, ছোট ছোট স্পিকার লাগানো থাকে, বড় স্পিকারও থাকতে পারে, যেখান থেকে আমরা সাউন্ড আউটপুট পাই। তো এই যে তিনটে কাজ করবার পরে যে কাজটা আমাদের, মনে করো তুমি আজকে একটা সিনেমা দেখেছো, এবার তোমার এই সিনেমাটা তোমার মনে হলো যে আমি কিছুদিন পরে দেখবো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে সেই স্পিকারটা কিন্তু তোমাকে সেই ফিল্মটা কিন্তু স্টোর করে রাখতে হবে। তাহলে স্টোর করে রাখবার জন্য একটা স্টোরেজ ডিভাইস দরকার হবে, ঠিক আছে? স্টোরেজ ডিভাইস, সেটা আমরা কোথা থেকে পাবো? সেটা আমরা হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এরকম আরো অনেক কিন্তু তোমাদের স্টোরেজ ডিভাইস আছে। এখন পেন ড্রাইভ তোমরা সকলে হয়তো নামও শুনেছো। তো যাই হোক, আমি কি বলছিলাম, ইনপুট। ইনপুট কি করি আমরা? আমরা ডেটা বা ইনফরমেশন। ইনফরমেশন, আমি একটু ডেটা কি জিনিস সেটা সম্পর্কে একটু বলি। ডেটা কাকে বলে বা ইনফরমেশন কি, এটাও একটু জেনে রাখা তোমাদের দরকার। ডেটা হচ্ছে, আমরা মনে করো তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, তোমার বয়স কত, তোমার বাড়ির অ্যাড্রেস কি। এই যে আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, মনে করো তোমার নাম বললে আমার নাম রাজ, ঠিক আছে? তোমার বয়স কত? তুমি বললে 9, ঠিক আছে? তোমার বয়স হচ্ছে 9। এবার তারপরে তোমাকে জিজ্ঞেস করলাম তোমার ডেট অফ বার্থ কত, তুমি বললে আমাকে হচ্ছে 2005, ঠিক আছে? 2005। তারপরে তোমার হচ্ছে জিজ্ঞেস করলাম তোমাকে আমি যে তোমার অ্যাড্রেস কি, তখন তুমি বললে যে শিলিগুড়ি, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। এরকম তোমার বাড়ির যে পাড়ার নাম সেটাও তুমি দিতে পারো। তাহলে দেখো, এখানে আমরা যে ফ্যাক্ট এবং ফিগারগুলো পেলাম সেগুলোকে আমি ডেটা বলছি। এরকম ডেটা আরো অনেক কিছু হতে পারে, যেমন তোমার ছবি ডেটা হতে পারে, ভিডিও, তোমার কোনো একটা ভিডিও ডেটা হতে পারে, তোমার ভয়েস অর্থাৎ তোমার গলার স্বর সেটাও একটা ডেটা হতে পারে। এরকম আরো অনেক কিছু
ডেটা হিসাবে ইউজ করা হয়। তো এইগুলো হচ্ছে ডেটা, আর এইটা মিলেই একটা ইনফরমেশন তৈরি হয়, তোমার সম্পর্কে একটা আমি তথ্য পেলাম। তো এই যে ডেটাগুলো পেলাম এগুলো আমাকে কম্পিউটারের মধ্যে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো? আমরা সেই ইনপুট ডিভাইসের মাধ্যমে ঢোকাবো। ঠিক আছে, ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা এই ডেটাগুলো কম্পিউটারের মধ্যে দেব। তাহলে হচ্ছে এই ডেটার সঙ্গে আরেকটা যেটা বলছিলাম যে ইনপুট ডিভাইসের শুধুমাত্র আমরা ডেটাই দিই না, তার সঙ্গে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকি। ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন কি? যাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি কমান্ড। অর্থাৎ যে কোনো কাজ করবার জন্য তোমাকে একটা নির্দেশ আমরা দেব বা আদেশ দেব। তোমাকে আমি যদি বলি জলটা নিয়ে এসো, তাহলে তুমি জলটা নিয়ে আসবে। এই যে তোমাকে আমি বললাম তুমি জল নিয়ে এসো, তাকে কিন্তু আমরা ইনস্ট্রাকশন বলছি বা কমান্ড বলছি। ঠিক কম্পিউটার তো একটি যন্ত্র, কম্পিউটারকে কাজ করবার জন্য আমাদের এরকম নির্দেশ দিতে হয়। এই নির্দেশগুলোকে আমরা কার সাহায্যে দিয়ে থাকি? ইনপুট ডিভাইসের সাহায্যে দিয়ে থাকি। বোঝা গেছে? তাহলে ইনপুট ডিভাইস বোঝা গেল তো। এবার আমরা দুটো ইনপুট ডিভাইসের নাম শুনেছি, তোমরা একটু বলো দেখি ইনপুট ডিভাইস কি? হ্যাঁ, ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, আর কি হতে পারে? লাইট পেন। আর কি হতে পারে? জয়স্টিক। হ্যাঁ, জয়স্টিক। আর কি হতে পারে? মাইক্রোফোন। তোমরা দেখেছো মাইক্রোফোন? হ্যাঁ, জয়স্টিক হতে পারে, মাইক্রোফোন হতে পারে, লাইট পেন হতে পারে, আরো অনেক কিন্তু ইনপুট ডিভাইস আছে। যেমন স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে তুমি কোনো একটা ছবিকে স্ক্যান করে কম্পিউটারে ঢুকিয়ে দিতে পারো। এরকম অনেক কিন্তু ইনপুট ডিভাইস আমরা পেয়ে যাই। ঠিক আছে, সেগুলো আমরা কম্পিউটারে অ্যাটাচড করতে পারি এবং তা নিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা রকমের ইনপুট ডিভাইস কিন্তু আমরা পেয়ে থাকি। আমরা তাহলে প্রথম ব্লকটা করে নিয়েছি, ইনপুট ডিভাইস। এবার আমাদের দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে প্রসেস। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের মাথা, অর্থাৎ মস্তিষ্ক, হিউম্যান ব্রেন যেটা বলে। ব্রেনের কাজ কি? আমাদের শরীরে যত তুমি অংশ দেখছো সমস্ত কিন্তু নিয়ন্ত্রণ হয় কোথা থেকে? এই মস্তিষ্ক থেকে, অর্থাৎ আমাদের হিউম্যান ব্রেন থেকে। এই ব্রেনটাই হচ্ছে আমাদের শরীরের সমস্ত কিছু নির্দেশ পালন করার এবং নির্দেশ দেওয়ার প্রধান জায়গা বা স্থান বলতে পারি। ঠিক তেমনি অর্থাৎ কম্পিউটার যখন তৈরি করা হয়েছে তখন তো তোমার হচ্ছে মানুষকে দেখেই কম্পিউটার তৈরি করা হয়েছে। অর্থাৎ মানুষের কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে মেনটেন করে বা তাকে ফলো করেই কিন্তু কম্পিউটার তৈরি করা হয়েছে। ঠিক আমাদের যেমন একটা হিউম্যান ব্রেন আছে, ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের একটি ব্রেন আছে, যাকে আমরা প্রসেসর বলি বা সিপিইউ বলি। ঠিক আছে, সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ডিভাইস। এই সেন্ট্রাল প্রসেসিং ডিভাইস বা আমরা ইউনিট বলতে পারি, এখানে ইউ ফর ইউনিট, হ্যাঁ, ইউ ফর ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কেন এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? সেন্ট্রাল কথা অর্থ কি? কেন্দ্র। অর্থাৎ আমাদের চিন্তা করা, আমাদের নির্দেশ পালন করা, আমাদের কোনো কিছু স্টোর করে রাখা, আমরা যা কাজ করি না কেন সবটাই কিন্তু আমরা কি করি? এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাহায্যে করি, অর্থাৎ আমাদের হিউম্যান ব্রেনের ক্ষেত্রে করি। তো কম্পিউটারের ক্ষেত্রে একটু আলাদা, কারণ কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু স্টোর করে না, ও শুধুমাত্র প্রসেস করে। আমাদের স্টোর করবার যেমন এরিয়াটা যেটা আছে, অর্থাৎ প্রধান যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মেমোরিটা একটা আলাদা ব্লকে থাকে। আর সিপিইউ এর ক্ষেত্রে কিন্তু ঠিক আলাদা একটা ব্লক আছে যেখানে আমরা স্টোর বলে আমরা করব, আমাদের 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে সেটা, মানে 4 নম্বর ব্লকে সেটা রয়েছে স্টোর। তো সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা
আমাদের হিউম্যান ব্রেনের মতন এটা কিন্তু কম্পিউটারের ব্রেন বা কম্পিউটারের প্রধান প্রসেসিং ডিভাইস। তাহলে এই প্রসেসিং ডিভাইসটা আমরা যেটা বলছিলাম যে তোমাকে কোনো একটা যোগ করতে বলা হলো বা তোমাকে কোনো একটা বিষয় নিয়ে তোমাকে ভাবতে বলা হলো, যাই করি না কেন সেগুলো কিন্তু আমাদের করতে গেলে এই প্রসেসর ছাড়া কিন্তু হবে না। একে আমরা মাইক্রো প্রসেসর বলি। মাইক্রো কেন? খুবই ছোট আকারের থাকে। অর্থাৎ কম্পিউটারের তুমি ছবিটি যদি তোমার মনের মধ্যে চলে আসে, তুমি দেখবে এখানে আমরা কি দেখি, এখানে হচ্ছে একটা মনিটর দেখি, তার পাশে লম্বা আকারে এরকম একটা বাক্স থাকে, তাই না? এই বাক্সটার মধ্যে কি থাকে? এই বাক্সটার মধ্যে কিন্তু একটা মাদারবোর্ড থাকে, ঠিক আছে? এই মাদারবোর্ড কথাটা কেন বলা হয়েছে? মাদারবোর্ড মানে হচ্ছে এই বোর্ডের সঙ্গে সমস্ত যন্ত্রগুলো কিন্তু কানেক্টেড থাকে। তার মধ্যেই ছোট্ট একটা জায়গা, এই অংশটাকে আমরা মাইক্রো প্রসেসরের জন্য ব্যবহার করি। এখানে আমাদের সিপিইউটা লাগানো থাকে। এইটাকে কিন্তু আমরা অনেক সময় সিপিইউ বলি। এটাকে আমরা সিপিইউ বলবো না, কারণ সিপিইউ হচ্ছে মাত্র ছোট্ট একটি অংশ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট, কেমন? এটা সিস্টেম ইউনিট। এই সিস্টেম ইউনিট বা মেইন প্রসেসিং ইউনিটও বলতে পারি আমরা। এই প্রসেসিং ইউনিটের মাঝখানে আমাদের মাদারবোর্ডের মধ্যে আমাদের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা লাগানো থাকে, যে আমাদের বিভিন্ন রকম কাজ করতে সাহায্য করে, আমাদের প্রসেস করতে সাহায্য করে। তো মাইক্রো প্রসেসরের আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এটা বুঝতে পেরেছো তো? প্রসেসরটা বা ইনপুট থেকে প্রসেসর, আমরা যে ব্লকটা করেছিলাম প্রসেসরের, হ্যাঁ, সেই ব্লকটা, অর্থাৎ প্রসেস থেকে প্রসেসর এসছে, অর্থাৎ যে প্রসেস করে, ঠিক ঠিক মাইক্রো প্রসেসর বলা হচ্ছে একে। ছোট্ট আকারের ম্যাচ বক্সের মতন দেখতে হয়। আর সিস্টেম ইউনিটের মাঝখানে এটা কিন্তু মাদারবোর্ডের মধ্যে লাগানো থাকে, ঠিক আছে? আমরা দু একটা এক্সাম্পল দেখে নিই। পৃথিবীতে খুব কম কোম্পানি রয়েছে যারা কিন্তু মাইক্রো প্রসেসর তৈরি করে। তোমরা এখন যে মোবাইল ফোনগুলো ব্যবহার করো সেখানেও কিন্তু মাইক্রো প্রসেসর ইউজ করা হচ্ছে। অর্থাৎ সেখানেও কিন্তু ছোটোখাটো এখন যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সবই কিন্তু ছোটোখাটো কম্পিউটার বলা যেতে পারে। সেখানে সমস্ত কম্পিউটারের যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোর, এই সমস্ত বিষয়টাই কিন্তু মোবাইল ফোনের মধ্যে রয়েছে। সেখানেও কিন্তু প্রসেসর আজকে আমরা দেখতে পাচ্ছি বা ব্যবহার হচ্ছে। তো প্রসেসরের একটা বিরাট বড় তালিকা রয়েছে। তবে খুব বেশি কোম্পানি যে তৈরি করছে তা কিন্তু নয়, মাত্র 3টে থেকে 4টে কম্পিউটারের ক্ষেত্রে 3টে কোম্পানি। আর মোবাইল ফোনের ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি তৈরি করছে, তাও খুব বেশি নয়, সংখ্যায় 2-3টে কোম্পানি। তাহলে আমরা প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইন্টেল। এই কোম্পানিটির প্রসেসর সবচেয়ে বেশি পুরনো এবং এখনো পর্যন্ত অনেকগুলো এই প্রসেসরের আমি যদি হিস্ট্রি দেখি তাহলে অনেকগুলো ভার্সন কিন্তু দেখতে পাবো। শুরু হচ্ছে 286, তারও আগে আছে 286 পেন্টিয়াম নামে রয়েছে, 286, 486, তারপরে পেন্টিয়াম নামে আসে। হ্যাঁ, পেন্টিয়াম নামে কি দেখতে পাচ্ছি? পেন্টিয়াম 1 এর সঙ্গে তারপরে পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, ঠিক আছে? এভাবে কিন্তু পরপর আমরা পেন্টিয়াম সিরিজে দেখতে পাচ্ছি। এরপরে আসে হচ্ছে কোর, ডুয়াল কোর, হ্যাঁ, কোয়ার্টজ কোর, এরকম কোর দিয়ে নাম আমরা প্রসেসরগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন যেটা চলছে সেটা হচ্ছে কোরেরই একটা ভার্সন চলছে, কোর i3, i5, i7। এই যে কোর i3, কোর i5, কোর i7, কোর i9 এগুলো বললাম, এগুলো হচ্ছে কোর i9টা হচ্ছে সব থেকে লেটেস্ট আমাদের যে মাইক্রো প্রসেসর, সেই মাইক্রো প্রসেসর। এটা কিন্তু ইন্টেল কোম্পানি এই প্রসেসরগুলো তৈরি করছে, কেমন? এরপরে আমরা যেটা দেখতে পাই, ইন্টেল ছাড়াও আরো দুটো কোম্পানি রয়েছে, যেমন সেটা হচ্ছে এএমডি বলে একটি কোম্পানি আছে। এএমডি কোম্পানি তারাও কিন্তু প্রসেসর তৈরি করছে। আমি যে প্রসেসরের লিস্টটা ইন্টেলের ক্ষেত্রে করে দেখালাম, ঠিক এদেরই কম্প্যাটিবল বলতে পারো, অর্থাৎ এদেরই প্রায় সমকক্ষ প্রসেসর কিন্তু এএমডি তৈরি করছে, ঠিক আছে? এবং তাদের নামগুলো অ্যাথলন,
AMD অ্যাথলন বলা হয়। এদের বিভিন্ন রকমের প্রসেসরের নাম রয়েছে, তোমরা সেগুলো ডিটেলসে যদি চাও ইন্টারনেটে গিয়ে সে সম্পর্কে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। তো তাহলে আমরা কি পেলাম, প্রসেসিং ডিভাইস পেয়ে গেছি আমরা, দুটো ব্লক পেয়ে গেলাম। একটা হচ্ছে ইনপুট ব্লক, হ্যাঁ, ইনপুট ব্লকটা আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে, ইনপুট ব্লকটা। এবার তারপরে আমরা পেলাম প্রসেসর, অর্থাৎ প্রসেস ব্লকটা পেলাম। এরপরে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট ব্লক, তাই না, আউটপুট। এটা কিন্তু খুব আরেকটি গুরুত্বপূর্ণ। ইনপুট দিয়ে তো আমি কম্পিউটারকে ডেটা ফিট করলাম, অর্থাৎ ডেটা দিয়েছি আমি কম্পিউটারে, তারপরে সেটা প্রসেস হয়েছে, প্রসেসের পরে এবার কি হবে, আমাকে তো দেখতে হবে, তাই না, বা আমাকে তার রেজাল্টটা পেতে হবে। তাহলে আমি কিভাবে পাবো, সেটা পাওয়ার জন্য কিন্তু আমাকে আউটপুট ডিভাইস আমার দরকার হবে। তবে প্রধান যে সবচেয়ে বেশি যেটা আউটপুট ডিভাইসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটা হচ্ছে আউটপুটের মনিটর। এইটা কিন্তু কম্পিউটারের আউটপুট ডিভাইসের প্রাইমারি ডিভাইস, অর্থাৎ এটা না থাকলে কিন্তু আউটপুট ডিভাইস হিসাবে আমি কিছুই দেখতে পাবো না, অর্থাৎ কম্পিউটারটাকে চালুই করা যাবে না। অর্থাৎ কম্পিউটারকে চালু করতে হলে মিনিমাম আমার একটা মনিটর, এই আউটপুট ডিভাইসটা কিন্তু দরকার হবে। এছাড়া কিন্তু আরো অনেক আউটপুট ডিভাইস আমাদের কম্পিউটারের সঙ্গে আমরা যোগ করতে পারি। তার মধ্যে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মনিটরের সঙ্গে আমরা প্রিন্টার যোগ করতে পারি, ঠিক আছে। মনিটর, আমরা কম্পিউটার থেকে যে আউটপুটটা পাই, সেই আউটপুটটা মনিটরের মধ্যে যখন আসে তখন আমরা তাকে বলি সফট কপি, ঠিক আছে। আর প্রিন্টারের মধ্যে যেটা আমরা কোনো জিনিস প্রিন্ট করে বের করে নিতে পারি, মানে ছাপিয়ে বের করে নিতে পারি, তাকে আমরা বলি হার্ড কপি, ঠিক আছে, হার্ড কপি। তাহলে প্রিন্টার থেকে আমি হার্ড কপি পেয়ে যাচ্ছি, অর্থাৎ কাগজের মধ্যে প্রিন্ট করা হচ্ছে, বা তোমরা যে মনে করো জামা কাপড় দেখছো, সেগুলো কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কম্পিউটার অনেক ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টার দিয়ে কিন্তু হার্ড কপি হিসাবে আমরা জামা কাপড়ের মধ্যে প্রিন্ট করা দেখতে পাই। এছাড়া মনে করো বড় বড় বিল্ডিং যে তৈরি করা হয়, তার যে প্ল্যান তৈরি করা হয়, সেই প্ল্যানগুলো তো ছোট ছোট কাগজে হয় না, সেগুলো প্ল্যানগুলো ওই প্রিন্ট করে বের করবার জন্য আমাদের তখন বড় বড় প্রিন্টার দরকার হয়, যাকে আমরা প্লটার বলে থাকি, ঠিক আছে। তো এরকম আরো বিভিন্ন রকমের প্রিন্টার রয়েছে, তোমরা জানবে প্রিন্টারের অনেক ভাগ রয়েছে। তো যাই হোক, সেটা হচ্ছে হার্ড কপি। আর যেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র, হ্যাঁ, কোনো সেটার কোনো পার্মানেন্ট কোনো কপি পাচ্ছি না, তাকে আমরা সফট কপি বলছি, ঠিক আছে। তাহলে সফট কপি আর হার্ড কপি, মনিটরে আমরা সফট কপি পাই আর প্রিন্টারে আমরা হার্ড কপি পাই। এরপরে আমরা যে যন্ত্রটা কম্পিউটারের সঙ্গে খুব সহজেই আমরা আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, সেটা হচ্ছে স্পিকার। মনে করো তুমি একটা ফিল্ম দেখছো, এবার তোমার তো তার কথাগুলো বা তার মিউজিকগুলো সেগুলো তুমি শুনবে, কিভাবে শুনবে, তখন তোমার কিন্তু একটা স্পিকার দরকার হবে। তাহলে আউটপুট ডিভাইস হিসাবে স্পিকার, ঠিক আছে, স্পিকার আছে। তাহলে আমি মেইন যে আউটপুট ডিভাইস পেয়েছিলাম সেটা কি, মনিটর, হ্যাঁ। তারপরে আমরা দ্বিতীয় যে আউটপুট ডিভাইসটা পেয়েছিলাম সেটা কি, প্রিন্টার। এবার আমরা আরেকটা পেলাম, সেটা হচ্ছে স্পিকার। এছাড়া আর কি আছে, আরো আছে হচ্ছে তোমার প্লটার বলেছি আমি, আমরা পেলাম ইনপুট ডিভাইস, ঠিক আছে। তারপরে ইনপুট ডিভাইসের থেকে যেখানে কাজ হয় সেটা হচ্ছে প্রসেস। তারপরে কি কাজ হয়, তারপরে হয় আউটপুট। আর এই প্রসেসের থেকে আরেকটি অংশের কাজ হয়, সেটা হচ্ছে স্টোর, তাই না। এই যে চারটে ধরনের ডিভাইস কিন্তু আমরা কম্পিউটারের সঙ্গে যোগ করা দেখতে পাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ। এবার তাদের প্রত্যেকের নাম আছে, তোমরা যেটা কাজ করবে, আমি যে নামগুলো বলেছি, ইনপুট ডিভাইসের নাম বলেছি, প্রসেসরের নাম বলেছি, স্টোরেজের নাম আমি বলিনি এখনো, আমি স্টোরের নাম কিছু এক্সাম্পলের কথা বলছি, তোমাদের নাম বলে দেব। আউটপুটের কথা বলেছি, এগুলো তোমরা কিন্তু লিখে আমাকে কিন্তু দেখাবে।
তাহলে ইনপুট, প্রসেস, আউটপুট, স্টোর, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতেই কিন্তু কম্পিউটার সাধারণত অপারেট করা হয়। তোমরা জানো এই অপারেশনের জন্য আমি এর আগে বলেছিলাম ইনস্ট্রাকশনটা হচ্ছে কম্পিউটারের প্রধান একটি অংশ। অর্থাৎ এই যে পার্টটা করলে, এটা তো তুমি কি পার্ট করলে, এটা তোমার হার্ডওয়্যার পার্ট। অর্থাৎ এগুলো হার্ডওয়্যার কেন, যন্ত্র এগুলো। তো এই যন্ত্রগুলোকে কাজে লাগাবার জন্য, এই যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের কি দরকার আছে, আমাদের দরকার আছে কমান্ড বা ইনস্ট্রাকশন। আমি বলেছিলাম প্রথমে তোমাদের ডেটা আর ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারে ফিড করি বা কম্পিউটারে আমরা দিয়ে থাকি। তো সেই ইনস্ট্রাকশনটাকে আমরা বলি আমরা সফটওয়্যার কি জিনিস, তাহলে কতগুলো কমান্ড বা ইনস্ট্রাকশনকে যদি একসঙ্গে রেখে দেওয়া যায় তখন তাকে আমরা সফটওয়্যার বলছি। ঠিক আছে, সফটওয়্যার অর্থাৎ এই যন্ত্রগুলোকে চালাবার জন্য একটা বিশেষ ধরনের সফটওয়্যার দরকার হয়, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তোমরা পড়বে এই বিষয়ে, হয়তো পড়েওছো তোমরা এর আগের ক্লাসে। তাহলে মোটামুটি এই আর তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু প্রশ্নগুলো এই বইটা দেখতে পাচ্ছ তোমরা ক্লাস 4-এ। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের যা যা ছিল আমি মোটামুটি ভাবে বলেছি, সেগুলো কিন্তু তোমরা একটু বাড়িতে দেখে নেবে। স্টোরেজের মধ্যে আমরা একটু স্টোরটাকে আমরা তাহলে একটু ভাগে একটু দেখিয়ে নিই, স্টোরের মধ্যে কি কি রয়েছে। হ্যাঁ, আমরা স্টোরেজ ডিভাইসটা, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, স্টোরেজ ডিভাইস, স্টোর করবার জন্য, অর্থাৎ মেমোরি, কম্পিউটারের যাকে আমরা মেমোরি বলি, কম্পিউটারে বলা হয় মেমোরি। ঠিক আছে, মেমোরি। তাহলে মেমোরির মধ্যে আমরা প্রথম যে এটা দেখতে পাই সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি, ঠিক আছে, প্রাইমারি। আর একটা আছে সেকেন্ডারি। প্রাইমারি মেমোরির মধ্যে কি পাবো আমরা প্রাইমারি মেমোরির মধ্যে পাবো র্যাম, রম, এবং সেকেন্ডারির মধ্যে কি পাবো আমরা পাবো হার্ড ডিস্ক, এইচডিডি আমি লিখলাম, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, ফ্লপি আর পেন ড্রাইভ। ঠিক আছে, পেন ড্রাইভ। আর কি পেতে পারি, হচ্ছে মেমোরি স্টিক, তোমরা দেখেছো। ঠিক আছে, কার্ড, যেগুলো এসডি কার্ড রয়েছে, সেই কার্ডগুলো এসডি কার্ড। ঠিক আছে, এসডি কার্ড। তাহলে র্যাম আর রম কি জিনিস? র্যাম হচ্ছে কম্পিউটার, তোমার একটা ছবিটা দেখতে পারো র্যাম আর রমের। র্যাম দেখতে কেমন হয়, রম দেখতে কেমন হয়, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো, তোমাদের বইতে ছবি দেওয়া রয়েছে। তো র্যাম কি করে কম্পিউটারের, এর পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম কি হচ্ছে, রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি, অর্থাৎ কম্পিউটার চালাবার সময় আমাদের বেশ কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় ইনিশিয়াল স্টেজে, সেগুলোকে প্রসেস করবার, তার জন্য আমাদের র্যাম দরকার হয়। আর রম হচ্ছে কম্পিউটারের বেশ কিছু ইনস্ট্রাকশন আগে থেকেই দেওয়া থাকে, যে অনুযায়ী সে কাজ করে, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, র্যাম আর রম। আর হার্ড ডিস্ক হচ্ছে সব থেকে বেশি স্টোরেজ এরিয়া। এখন হার্ড ডিস্কের সব থেকে বেশি স্টোর ক্ষমতা রয়েছে 5 টিবি, 6 টিবি। তোমাদের এগুলো পরবর্তীকালে তোমরা পড়বে। সিডি এখন আর সেভাবে ব্যবহার হয় না। ডিভিডিও ব্যবহার খুব কমে গেছে, এখন ব্লু রে বলে একটি নতুন ডিস্ক ইউজ হয়। এগুলো সব লিখে নেবে তোমরা। হ্যাঁ, ফ্লপি তো এখন ব্যবহার করাই হয় না। পেন ড্রাইভ এখন খুব প্রচলন রয়েছে পেন ড্রাইভের। আর এসডি কার্ডেরও খুব ব্যবহার, মানে যেগুলো হচ্ছে আমরা ক্যামেরা বা মোবাইলে ইউজ করছি, হ্যাঁ, সেই কার্ডগুলো কিন্তু আমাদের এখানে ব্যবহার করা হয়। তাহলে স্টোর মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, স্টোরেজ ডিভাইস যেখানে আমরা স্টোর করে রাখি, প্রসেস করার পরে, কম্পিউটার প্রসেস করার পরে স্টোর করে রাখে, বা ফিউচার কোনো অ্যাপ্লিকেশনের জন্য আমরা সেটা ইউজ করতে পারি। সেই কারণে স্টোরেজের মধ্যে কিন্তু আমরা এগুলো জমা করে রাখি, যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগে। তো মোটামুটি এই, তোমরা আমাকে একটু
প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখাবে তোমাদের এক্সারসাইজে যেগুলো রয়েছে। আর আমি যে নামগুলো বললাম নেক্সট আমি কিন্তু সেগুলো তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে কি কি ধরনের ডিভাইসের কথা তোমরা আজকে পড়লে সেগুলো আমাকে জানাবে। যে প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে। থ্যাংক ইউ। ভালো করে পড়বে, দুষ্টুমি করবে না, বাড়িতেই আছো তোমরা, ঠিক আছে?